নজর রাখবো পরবর্তী সংবাদে। গোমতী জেলা আইনসভা কর্তৃপক্ষের উদ্যোগে আজকে অনুষ্ঠিত হয়েছে তৃতীয় লিঙ্গদের সংবর্ধনা অনুষ্ঠান এবং দেখা গেছে আজকে আলোচনা সভাও অনুষ্ঠিত হয়েছে পূর্ব কুঞ্জবন গ্রাম পঞ্চায়েত হঠাৎ কলোনি এলাকাতে। এদিন সংবর্ধনা এবং আলোচনা সভায় উপস্থিত ছিলেন গোমতী জেলা আদালতের আইনজীবী ইয়াসতি তানেজা এবং এছাড়াও উপস্থিত ছিলেন পূর্ব কুঞ্জবন গ্রাম পঞ্চায়েতের দুটি ওয়ার্ডের মেম্বার, সমাজসেবিকা চন্দন সাহা সহ অন্যান্যরা। এবং আজকের এই আলোচনা করতে গিয়ে প্রধান বক্তারা বলেন, যেভাবে বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় মানুষদের পাশে দাঁড়িয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন, অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে বিভিন্ন সমাজ সেবায় দেখা গেছে উদ্যোগ গ্রহণ করতে, সেই নিয়ে কার্যত আজকে তৃতীয় লিঙ্গের ব্যক্তিরা তাদেরকে সংবর্ধনা জ্ঞাপন করা হয়েছে। এবং আজকের এই আলোচনা সভা থেকে এবং আজকের এই সংবর্ধনা অনুষ্ঠান থেকে উঠে এসেছে যে তৃতীয় লিঙ্গের ব্যক্তিরা আজকের দিনে দাঁড়িয়েও পিছিয়ে রয়েছেন, তাই তাদেরকে সামনের সারিতে নিয়ে আনার জন্য আজকে এই প্রয়াস বলে জানা গেছে। কি রয়েছে বক্তব্য শুনুন। থার্ড জেন্ডার কে রেসপেক্ট দিয়া আর ওনাকে সোসাইটিতে ইনক্লুড করার জন্য এই আজকে একটা প্রোগ্রাম করা হয়েছে। আর এই প্রোগ্রাম ওনাকে একনলেজ করা যে ও আমার যেমনে একটা স্ত্রী হয়, একটা পুরুষ হয়, থার্ড জেন্ডার হোক, একটা ইকুয়ালি রাইটস আছে আর ওনারই ইকুয়াল মানে মান দিয়া আর যা যা ওনার সুপ্রিম কোর্টের জাজমেন্টের অনুযায়ী না যা যার আইনে অনুযায়ী ওনার যা যা গভর্নমেন্ট স্কিম পাওয়া ওটা ওনার পুরো রাইট আছে। আর ওনার যা যা সুবিধা পাওয়ার এখানে যা যা সুবিধা পাওয়ার আমি চেষ্টা করতেছি ওনার যা যা সুবিধা এখানে ওনার রয়ে গেছে ওনাকে আমি সাহায্য করতে পারি, ওনাকে দিতে আইনের মাধ্যমে সাহায্য করতে পারি। এখানে আমার আজকে প্রোগ্রাম এই জন্যই ছিল। আপনারা শুনলেন তাদের বক্তব্য। এবং এদিন প্রায় 40 জন তৃতীয় লিঙ্গের ব্যক্তিদের সংবর্ধনা জ্ঞাপন করা হয়েছে। এছাড়াও তাদের কি কি সমস্যা রয়েছে তা সমাধান করার উদ্যোগ নিয়েছেন অতিথিরা এবং অতি সত্বর তাদেরকে দুই প্রধানমন্ত্রী আবাস যোজনায় ঘর দেওয়া হবে এবং পূর্ব কুঞ্জবন গ্রাম পঞ্চায়েত থেকে সরকারিভাবে যেন রেশন সামগ্রী তারা পান বা তাদেরকে দেওয়া হয়, সেই কথাও আজকে উঠে এসেছে এবং অতিথিদের বক্তব্যের মাধ্যমে তারা জানিয়েছেন আগামী দিনে তাদের যা যা প্রয়োজনীয় এবং তাদের সমস্যা সমাধানে এগিয়ে আসবেন পঞ্চায়েত সমিতি, এমনটাই জানানো হয়েছে। সংবাদ আপাতত এই পর্যন্তই। পরবর্তী আপডেটের জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। নমস্কার।